অনেক পুরনো দিনের কথা। এককালে মাহমুদ নামের এক এতিম যুবক তার দুই বৃদ্ধ দাদা দাদির সাথে একটি ছোট বাড়িতে থাকত। সে প্রতিদিন সকালে জঙ্গলে তার ভেড়ার পাল চড়াতে যেত এবং সন্ধ্যায় যখন ফিরত তার দাদি রুটি ও পনির দিয়ে খাবার তৈরি করতেন। তার দরিদ্রতা সত্ত্বেও সে তার প্রাপ্ত অল্পের জন্য আল্লাহর প্রশংসা করত এবং এক কোণে বসে ঘুমিয়ে পড়ত। তার কুকুরটি তার পাশে থাকত। তার ভালো মনের কারণে গ্রামের সবাই তাকে ভালোবাসত। দিন যেতে লাগল। মাহমুদ ছাড়া তার সব বন্ধুরা বিয়ে করল। সে যা উপার্জন করত তা দিয়ে তার পেট ভরাই কঠিন ছিল, যা তার দাদিকে কষ্ট দিত এবং তার জীবনকে তিক্ত করত। এক রাতে দাদি রাতের খাবার তৈরি করলেন এবং তারা সবাই খেতে বসলেন। তখন তিনি তাকে বললেন, তুমি কেন শহরে গিয়ে তোমার ভবিষ্যতের সন্ধান করছ না? দাদা মাথা নেড়ে সাই দিলেন, কিন্তু মাহমুদ উত্তর দিল, আমার পরে তোমাদের দেখাশোনা কে করবে এবং ভেড়ার পাল কে চড়াবে? দাদি বললেন, তুমি তোমার পথে যাও এবং আমাদের জন্য চিন্তা করো না। সময় চলে যাচ্ছে আর আমি মরার আগে তোমার সন্তানদের দেখতে চাই। তোমার বাবা মা বেঁচে থাকলে তারাও একই কথা বলতেন। এই কথাগুলো মাহমুদকে গভীরভাবে প্রভাবিত করল এবং সে কেঁদে ফেলল। সারা জীবন সে কেবল অন্যদের কথা ভেবেছে এবং নিজের কথা ভুলে গেছে। তার দয়ালু হৃদয় সব সময় তাকে ভালো কাজ করতে প্রেরণা দিত এবং সে বলতো, আমার চেয়েও খারাপ অবস্থায় আছে এমন মানুষ আছে। কিন্তু সে একটি সমাধান খুঁজে পেল। সে তার দাদা দাদির জন্য কিছুদিনের খাবার যেমন ময়দা, ঘি, তেল এবং শিম সংগ্রহ করবে এবং প্রতি সপ্তাহে তাদের দেখতে আসার প্রতিশ্রুতি দিয়ে শহরে যাবে। সকালে সে তার কুড়াল নিয়ে কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গেল। সে ৩ দিন ধরে কাঠ সংগ্রহ করে বিক্রি করল এবং তার দাদা দাদির ফিরে আসার আগে তাদের জন্য যথেষ্ট পরিমাণ খাবার কিনতে সক্ষম হল। তারপর সে শহরের দিকে যাত্রা করল। রাস্তাটি ছিল দীর্ঘ, যার মধ্যে বিশাল তৃণভূমি এবং পাহাড় ছিল। কয়েক ঘন্টা হাঁটার পরে সে একটি বৃদ্ধাকে দেখল যে একটি ছোট নদী পার হওয়ার চেষ্টা করছে। তার হাতে একটি বড় ঝুড়ি, কিন্তু পানির স্রোত ছিল তীব্র এবং প্রায় তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মাহমুদ তার কাছে গেল, তাকে সালাম জানালো এবং তাকে সাহায্যের প্রস্তাব দিল। বৃদ্ধা রাজি হলেন এবং তাকে ধন্যবাদ জানালেন। তিনি ঝুড়িটি মাহমুদের হাতে দিলেন। মাহমুদ সেটি তার মাথায় নিয়ে বৃদ্ধার হাত ধরে নদী পার হল। বৃদ্ধা তার ঝুড়িটি নিতে চাইলেন, কিন্তু যুবকটি তার কাজ শেষ করতে এবং যেখানে তিনি চান সেখানে পৌঁছে দিতে অস্বীকার করল। অবশেষে বৃদ্ধার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা একটি পুরনো কুঁড়েঘরের কাছে পৌঁছাল। বৃদ্ধা তাকে বললেন, তোমার ভালো কাজের জন্য আমাকে তোমাকে পুরস্কৃত করতে হবে। তোমাকে দরিদ্র দেখাচ্ছে, কিন্তু তোমার আত্মা সমৃদ্ধ। মাহমুদ তার কথায় অবাক হল এবং নিজেকে জিজ্ঞাসা করল, তিনি কোন পুরস্কারের কথা বলছেন যখন তিনি এই ভাঙা কুঁড়ে ঘরে থাকেন? যেন বৃদ্ধা তার মনের কথা বুঝতে পেরেছিলেন, তিনি উত্তর দিলেন, টাকা ক্ষণস্থায়ী, কিন্তু আমি তোমাকে যা দেব তা তোমার জীবন বদলে দেবে। তবে তোমাকে ধৈর্য ধরতে হবে, আমার কথা শুনতে হবে এবং আক্ষরিক অর্থে পালন করতে হবে, এবং তুমি এমন বড় কল্যাণ লাভ করবে যা তুমি স্বপ্নেও ভাবনি। শোনো, হয়তো আমার মতো একজন বৃদ্ধাকে তুমি বিশ্বাস করবে না। সেক্ষেত্রে তুমি চলে যেতে পারো আর তোমার পকেটে ১০০ স্বর্ণমুদ্রা থাকবে। তারপর তিনি তার পকেট থেকে একটি থলি বের করে তার সামনে নাড়লেন। এটি ছিল প্রচুর পরিমাণে অর্থ, যা সে তার সারা জীবনেও উপার্জন করেনি। এটি ২টি গরু কেনার জন্য যথেষ্ট ছিল। কিন্তু সে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আপনি যা বলবেন আমি তাই করব। বৃদ্ধা উত্তর দিলেন, ব্যাপারটিকে হালকাভাবে নিও না, এটি একটি গুরুতর বিষয় এবং এটি কেবল তোমার সাথে সম্পর্কিত নয়, এই রাজ্যের সাথেও সম্পর্কিত। মাহমুদ অবাক হয়ে তার চিবুক চুলকাল এবং বলল, আমি কেবল একজন দরিদ্র রাখাল, এসবের সাথে আমার কি সম্পর্ক? বৃদ্ধা হেসে উত্তর দিলেন, আমি এত বছর ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম মাহমুদ। নক্ষত্ররা আজ তোমার আগমনের কথা আমাকে জানিয়েছিল, আর আমি নিজেই তোমার সাহস পরীক্ষা করতে চেয়েছিলাম। যুবকটির বিস্ময় আরও বাড়ল এবং সে জিজ্ঞাসা করল, আপনি আমার নাম জানলেন কিভাবে? তিনি উত্তর দিলেন, এই ভূমিতে এক বিরাট বিপদ আসছে এবং তুমি একমাত্র যে তা প্রতিরোধ করবে। ভবিষ্যৎবাণী বলে যে একজন দয়ালু হৃদয়ের বিশুদ্ধ আত্মার যুবক দূর দেশ থেকে আসবে এবং শহরকে প্রত্যাখ্যান করবে। আর আমি ছিলাম শেষ ভবিষ্যৎবাণীকারী, যে একজন নিষ্ঠুর জাদুকরের হাত থেকে বেঁচে গিয়েছিল। এটা কেবল শুরু, আর সে যদি জিতে যায় তবে এই রাজ্যে কোনো সুন্দর জিনিস অবশিষ্ট থাকবে না। গাছ মরে যাবে, জ্ঞান ও শিল্প বন্ধ হয়ে যাবে এবং অন্ধকার সব কিছুকে গ্রাস করবে। মাহমুদ বলল,
আপনি যা বললেন তা যদি সত্যি হয় তবে আপনি সুলতানের কাছে যাচ্ছেন না কেন? তিনিই তার রাজ্য রক্ষা করতে সবচেয়ে সক্ষম। বৃদ্ধা উত্তর দিলেন, এখানে কি ঘটছে তা তুমি জানো না। সুলতান 2 মাস আগে মারা গেছেন এবং 16 বছর বয়সী রাবাব নামে তার ছোট মেয়েটি ছাড়া আর কাউকে রেখে যাননি। রাজ্যের প্রবীণ ব্যক্তিরা তার চাচাকে তার অভিভাবক বানানোর জন্য সম্মত হয়েছিল, কিন্তু সেই লোকটি নিজেকে নিয়ে এতটাই মুগ্ধ হয়েছিল যে সে সব কিছুর নিয়ন্ত্রণ নিতে শুরু করেছিল, মানুষের ওপর অত্যাচার করত এবং তাদের সম্পদ লুণ্ঠন করত। এমনকি রাজপুত্ররাও তাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। কিন্তু চাচা ছিল ধূর্ত এবং তার পদ ধরে রাখার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল। তাই সে একজন জাদুকরের সাহায্য চাইল। সে তাকে এমন একজন জাদুকরের কাছে যেতে পরামর্শ দিল যে শয়তানদের কাছ থেকে জাদু শিখেছিল বলে জানা যায়। কিন্তু মনসুর নামে এক ধার্মিক ব্যক্তি তার ওপর কিছু তাবিজ রাখার কারণে সে জঙ্গল ছেড়ে যেতে পারত না। যখন চাচা তার একজন লোককে সেই ভয়ানক জঙ্গলে গিয়ে তাকে বের করে আনতে বললেন, লোকটি আতঙ্কিত হয়ে তাকে বলল, আমার প্রভু আল্লাহ আপনাকে সম্মান করুন, সেই জাদুকর অভিশাপপ্রাপ্ত এবং আপনি তা করলে অনুতপ্ত হবেন। তার জাদু শক্তিশালী এবং কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু লোকটি তার কথায় অটল রইল, কারণ সে শুনেছিল যে সাধারণ মানুষ রাজপ্রাসাদের দিকে মার্চ করার জন্য জড়ো হচ্ছে এবং তার জায়গায় আল্লাভীরু একজন সৎ শেখ মন্ত্রী মোহাম্মদকে বসানোর পরিকল্পনা করছে। এক অন্ধকার রাতে রাজকন্যা রাবাবের চাচা নাসের পাহাড়ে চড়ে জঙ্গলে প্রবেশ করল। সে একটি অন্ধকার গুহার প্রবেশপথে ঝুলন্ত তাবিজ দেখতে পেল এবং সেগুলো পুড়িয়ে দিল। কিছুক্ষণ পর সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ বেরিয়ে এলেন, তার হাতে একটি লাঠি যার ডগায় একটি খুলি ছিল। তারপর তিনি তার দিকে তাকিয়ে বললেন, আমি আপনার সেবায় আছি, আপনি এখানে কেন এসেছেন আমাকে বলুন। লোকটি তার গল্প তাকে শোনাল। জাদুকর উত্তর দিল, তুমি তোমার প্রাসাদে ফিরে যাও, আমি তোমার সুরক্ষার জন্য জিনের সৈন্যদের পাঠাবো এবং তারা তোমার কাছে আসা প্রত্যেককে হত্যা করবে, কিন্তু বিনিময়ে রাজকন্যা রাবাব আমার হবে এবং আমি তাকে আমার গুহায় নিয়ে যাব। আমি একাকিত্বে অনেক ভুগেছি। নাসের রাজি হল, কারণ তার আর তার প্রয়োজন ছিল না এবং রাজ্যের সুলতান হওয়ার জন্য তার অদৃশ্য হয়ে যাওয়াই ভালো। মাহমুদ হতবাক হয়ে ভবিষ্যৎবাণীর কথা শুনছিল, এতটাই যে সে তার দাদাদাদির কথা ভুলে গিয়েছিল, যাদের সে গ্রামে রেখে এসেছিল। তারপর সে চিৎকার করে বলল, কি দারুণ গল্প, তারপর কি হল? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নাসের সেই পরামর্শ শোনেনি আর জাদুকর সাধু ও শেখদের ওপর প্রতিশোধ নিতে শুরু করল, আস্থানা পুড়িয়ে দিল এবং কবর খুঁড়ল। আর শহরে কাকের সংখ্যা বাড়তে লাগল। নাসেরের কোনো কিছুতেই পরোয়া ছিল না, তার জন্য গুরুত্বপূর্ণ ছিল যে সে তার প্রাসাদে দাসী ও যুবকদের দ্বারা পরিবেষ্টিত ছিল। বরং জাদুকর যে মন্দ কাজ করছিল তার ভালো লেগেছিল, আর তার বিরুদ্ধে বিদ্রোহ করা সাধারণ মানুষ এখন তাদের প্রাপ্য শাস্তি পাচ্ছিল। মাহমুদ বলল, ঠিক আছে, আমি কিভাবে এই জাদুকরের সাথে যুদ্ধ করব এবং রাজকন্যা রাবাবকে বাঁচাবো? বৃদ্ধা বললেন, শোনো, জিনদের রাজাদের কাছে 3টি জাদুকরী জিনিস আছে। তুমি যদি সেগুলো পাও তবে তারা তোমাকে তার মোকাবিলা করতে সাহায্য করবে। তবে তুমি কেবল ভালো দিয়েই জিততে পারবে, তাই দুর্বলতম প্রাণীদেরকে অবজ্ঞা করো না। আর যখন যুদ্ধ শুরু হবে তখন তোমাকে অবশ্যই সেগুলোকে সাথে নিয়ে আসতে হবে, যেন একটিও অনুপস্থিত না হয়। তুমি কি বুঝলে মাহমুদ? সে বলল, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি এই মানুষগুলোর জন্য যা ভালো তা করার জন্য আমাকে সাহায্য করেন। ভবিষ্যৎবাণীকারী তাকে বলল, তুমি পূর্ব দিকে যাও, আর 3 দিন পর তুমি নিজেকে একটি রুক্ষ ভূমিতে দেখবে, যেখানে একটি বিশাল ছায়াযুক্ত ডুমুর গাছ আছে। তোমাকে তার কাছে যেতে হবে এবং জিন রাজাদের কথা শুনতে হবে। তারা কেবল বছরে একবার নিজেদের মধ্যে অহংকার করার জন্য মিলিত হয়। আর তুমি যা দেখবে তাতে ভয় পেও না, আল্লাহর প্রশংসা করো এবং ক্ষমা চাও। আর যাই ঘটুক না কেন একটি শব্দ উচ্চারণ করো না, কারণ কেউ সেখানে প্রবেশ করে জীবিত ফিরে আসেনি। আর যখন তুমি সেই 3টি জিনিস সংগ্রহ করবে তখন তোমাকে শহর এবং তার আশেপাশের গ্রামগুলিতে যেতে হবে, যাতে জাদু ছড়িয়ে পড়া বন্ধ হয় এবং ভূমি ও মানুষকে বাঁচানো যায়। তারপর তুমি রাজকন্যাকে গুহা থেকে বের করে এনে তাকে বিয়ে করবে, আর বিষাক্ত বাদুর থেকে সাবধান। কিন্তু জাদুকর হাল ছাড়বে না এবং তার চারপাশে মন্দ শক্তিদের জড়ো করবে। আর যদি তুমি জিততে পারো তবে রাজ্যের লোকেরা তোমাকে তাদের সুলতান বানাবে। আমি তোমাকে যা বলার ছিল তা বলেছি, এখন আল্লাহর ওপর ভরসা করে যাও। আমার সৎ প্রার্থনা তোমার সাথে থাকবে, কারণ তোমার সেগুলোর প্রয়োজন হবে।
মাহমুদ বলল, ভবিষ্যৎবাণীকারী, আমি রাজকন্যাকে বাঁচানোর জন্য সবকিছু করব, কিন্তু আমাকে বলুন তিনি কি সুন্দরী? বৃদ্ধা হেসে উত্তর দিলেন, যদি তুমি তার চোখের দিকে তাকাও তবে তুমি তার জন্য বিশ্বের সাথে যুদ্ধ করবে। মাহমুদ হেসে নিজেকে বলল, যখন আমি আমার বন্ধুদের সাথে ভ্রমণে যেতাম তখন আমার খারাপ লাগত, কারণ তাদের সুন্দরী স্ত্রী ছিল কিন্তু আমার ছিল না। আমি এই ঘৃণ্য অনুভূতিতে কত না ভুগেছি। তারপর সে উঠে দাঁড়ালো এবং বলল, কেউ নিজেকে নিয়ে নিশ্চিত নয়। যদি আমার কিছু খারাপ হয় তবে আমি চাই আপনি আমার দাদা দাদির যত্ন নেবেন, যারা অমুক গ্রামে আছেন। তিনি তাকে উত্তর দিলেন, আমি তাদের জায়গা জানি এবং তাদের জন্য মাংস ও ফল নিয়ে যাব, চিন্তা করো না, আর তোমার দায়িত্ব ছাড়া অন্য কিছু ভেবো না। মাহমুদ তাকে বিদায় জানালো এবং তিনি তাকে যে পথের কথা বলেছিলেন সেই পথে চললেন। সে ভাবতে শুরু করল তার সাথে যা ঘটল এবং নিজেকে জিজ্ঞাসা করল, এই বৃদ্ধা কি আমাকে আমার শেষ ভাগ্যের দিকে নিয়ে যাবে? তারপর সে ৩ দিন ধরে হাঁটতে লাগল, যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়ল এবং তৃষ্ণায় কাতর হল। সে তার নিজেকে ধিক্কার দিল যে সে স্বর্ণমুদ্রার থলেটি নেয়নি এবং বাড়িতে ফিরে যায়নি, কারণ সেই অর্থ তার জীবন বদলে দেবার জন্য যথেষ্ট ছিল। যখন সে তার চিন্তায় ডুবেছিল তখন সে তার পায়ের নিচে কিছু ভাঙার শব্দ শুনতে পেল। সে যখন মাথা নিচু করল তখন ভয়ে লাফিয়ে উঠল। এটি ছিল একটি ক্ষয়ে যাওয়া মাথার খুলি এবং তার চারপাশে প্রচুর হাড় পড়েছিল। সে তার লালা গিলে ফেলল। হঠাৎ সে দেখল কিছু ভূত নড়ছে, কিছুর মাথা বা হাত নেই। সে ভয় পেয়ে পালাতে চাইল, কিন্তু বৃদ্ধার উপদেশ মনে করে সে তার পথে চলতে থাকল। তারপর সে দেখল তার মা তাকে ডাকছেন এবং আর বাহু প্রসারিত করছেন। সে চোখ বন্ধ করল আর কৃমি ও মাকড়সা তার পায়ে হামাগুড়ি দিতে শুরু করল। সে তার চামড়ার ওপর তাদের চলার শব্দ অনুভব করল। সে দৌড়াতে লাগল যতক্ষণ না দূর থেকে ডুমুর গাছটি দেখতে পেল। তার পাশে একটি পাথর ছিল, আর সেখানে পৌঁছানোর সাথে সাথে সে প্রচণ্ড ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়ল এবং স্বস্তি বোধ করল, কারণ তার ভয় ছিল ভয়ঙ্কর। তারপর সে তার পানির থলিটি বের করে তার শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। কিছুক্ষণ পর সে ভারী পায়ের শব্দ শুনতে পেল। সে যখন তাকাল তখন ৩টি সবুজ চোখের লোক দেখতে পেল, যাদের মানুষের শরীর এবং ছাগলের খুর ছিল। তারা ডুমুর গাছের নিচে বসেছিল। তারপর তারা পানীয় ও খাবার বের করে খেতে ও পান করতে শুরু করল, যতক্ষণ না তাদের পেট ভরে গেল এবং মাথা মাতাল হয়ে গেল। তারপর সে তাদের কথা শুনতে পেল। প্রথমজন বলল, আমি তোমাদের দুজনের চেয়ে শক্তিশালী। আমার কাছে মুকুটের রত্ন আছে, যা পোকামাকড়, নজর এবং জাদু দূর করে, আর এর কারণে আমি তোমাদের জাদু ভয় পাই না। এটি শাওয়ান পর্বতের চূড়ায়। একটি ঈগলের বাসার ভেতরে আছে। অন্যজন উত্তর দিল, না, আমি সবচেয়ে শক্তিশালী। আমার কাছে এমন একটি আলখাল্লা আছে যা কেউ পড়লে অদৃশ্য হয়ে যায় এবং তোমার রত্ন চুরি করতে পারে। এটি ব্লু লেকের মাঝখানে একটি বাক্সের ভেতরে আছে। তৃতীয় জন হাসল এবং বলল, আমাকে কেউ হারাতে পারবে না, কারণ আমার কাছে এমন গম আছে যার প্রতিটি শীষ ১,০০০ দানা থাকে। আর তোমরা সবাই ক্ষুধা সম্পর্কে জানো, আমি ছাড়া। আর সেটি এমন একটি কূপে আছে যার কোনো তল নেই। যখন মধ্যরাত হল, তারা তাদের পথে চলে গেল এবং পরের বছর আবার দেখা করার প্রতিশ্রুতি দিল। তারপর মাহমুদ উঠে সাওয়ান পর্বতের দিকে রওনা হল। সেটি অনেক দূরে ছিল এবং কেউ তার চূড়ায় উঠতে পারত না। যখন সে হাঁটছিল তখন সে একটি চড়ে বেড়ানো ঘোড়া দেখল। সে জিজ্ঞাসা করল, এই প্রাণীটি একা কি করছে? সে ডানে ও বামে তাকাল, কিন্তু কাউকে দেখল না। সে বলল, আমি এটি ধার নেব, আর বিনিময়ে আমি আমার খাবার ও পানির থলেটি রেখে যাব। যদি তার মালিক থাকে তবে সে জানতে পারবে যে আমি ফিরে এসে তাকে ফিরিয়ে দেব। সে যখন তার উপর চড়তে যাচ্ছিল তখন ঘোড়াটি বলল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, আর তুমি তোমার খাদ্য রেখে যেতে রাজি হয়েছ যাতে লোকেরা তোমার সম্পর্কে খারাপ না ভাবে। এখন তোমার থলেটি নাও, কারণ যাত্রা দীর্ঘ। মাহমুদ মনে মনে বলল, এটা অদ্ভুত। কখন থেকে পশুরা কথা বলতে শুরু করল, আর বৃদ্ধা কেন আমাকে তার কথা বলেননি? ঘোড়াটি দ্রুত চলতে শুরু করল, আর ৭ দিন পর তারা এমন একটি পাহাড়ে পৌঁছাল যার চূড়া মেঘ ছুঁয়ে যাচ্ছিল। ঘোড়াটি সরু পথে চড়ে একটি উঁচু গাছে পৌঁছাল, যেখানে একটি বিশাল বাসা ছিল। মাহমুদ হালকাভাবে তাতে চড়ল, তারপর বাসার ভেতরে উঁকি দিয়ে ঈগলের ছানাদের সাথে একটি লাল রত্ন দেখতে পেল। সে সেটি নিল এবং নামতে নামতেই দেখল একটি ঈগল তার মাথার উপরে উড়ছে। যখন সে দেখল তার ছানারা ঘুমিয়ে আছে এবং ভালো আছে, তখন সে বাসায় নেমে এসে তার ডানার নিচে তাদের ঢেকে দিল। ঘোড়াটি বলল, এবারও একটি ভালো কাজ তোমাকে বাঁচিয়েছে। চলো ব্লু লেকের দিকে যাই, এটি এখান থেকে বেশি দূরে নয়।
3 দিন পর মাহমুদ একটি বিশাল হ্রদের কাছে পৌঁছাল, যা 3টি উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত ছিল। যখন সে এটি দেখল, তখন সে বুঝল কেন এটিকে ব্লু লেক বলা হয়। এটি আকাশের রঙের চেয়েও পরিষ্কার ছিল এবং এর পানি ছিল শিশির ফোঁটার মতো। যুবকটি ভাবল কিভাবে সে তলদেশে থাকা বাক্সটি খুঁজে পাবে। ঘোড়াটি তাকে বলল, আমি একটি মাছকে জিজ্ঞাসা করব আর সে আমাদের সঠিক খবর দেবে। মাহমুদ উত্তর দিল, তার ভাষা বোঝার জন্য তাকেও তোমার মতো মাছ হতে হবে। ঘোড়াটি উত্তর দিল, ধিক্কার, তুমি কি মনে করো আমি এমন একটি পশু যা কেবল চড়ার জন্যই উপযুক্ত? আমি জানো যে আমি জঙ্গলের ভবিষ্যৎবাণীদের সেবায় ছিলাম, যারা প্রকৃতিকে রক্ষা করে এবং যারা এটিকে নষ্ট করে এবং এর সৌন্দর্যকে ধ্বংস করে তাদের শাস্তি দেয় এমন নম্র প্রাণী। তারা প্রাচীন কাল থেকেই বিদ্যমান এবং আমরা নবীদের এবং রাজ্য ও জাতির উত্থান দেখেছি, যতক্ষণ না সেই ঘৃণ্য জাদুকর এসে আমাদের ওপর একটি অদ্ভুত রোগ পাঠালো, যা আমাদের জঙ্গলকে ধ্বংস করে দিল আর বেশিরভাগ ভবিষ্যৎবাণীকারী মারা গেল, কেবল একজন বৃদ্ধা ছাড়া, যিনি আমার পিঠে চড়ে দূরে পালিয়ে গিয়েছিলেন। তারপর তিনি আমাকে তোমাকে সাহায্য করার আদেশ দিলেন, আর যখন আমি তোমার পরীক্ষা নিলাম তখন আমি নিশ্চিত হলাম যে তুমি সেই ব্যক্তি যার কথা তাদের বইয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। মাহমুদ শুনছিল এবং দুঃখ অনুভব করছিল। সেও প্রকৃতিকে ভালোবাসত এবং তার দিনগুলো চারণভূমিতে তার ভেড়ার পাল চড়িয়ে কাটাত। তারপর সে বলল, দেখো, এক ঝাঁক মাছ তাদের মাথা পানি থেকে বের করে দেখছে। ঘোড়াটি বলল, আসসালামু আলাইকুম, আজ সকালে তোমরা কত মিষ্টি। তারা অবাক হয়ে তার দিকে তাকাল এবং বলল, তুমি কি ভূমির লোক না সমুদ্রের? সে উত্তর দিল, তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা কি কেউ হ্রদের তলদেশে রূপার কোনো বাক্স দেখেছ? মাছেরা বলল, হ্যাঁ, এটি রানীর কাছে থাকা একটি ক্ষতিপূরণ এবং এটি তোমাকে দেওয়া কঠিন হবে। তারপর সে তাদের জাদুকরের গল্প বলল এবং তাদের সাহায্য না করলে তাদের ওপরও বিপদ আসতে পারে। তারা বলল, আমরা রানীকে জানাব আর তিনিই সিদ্ধান্ত নেবেন। তারপর তারা পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর রানী উঠে এলেন। তার পেছনে একটি বড় কাঁকড়া তার পিঠে বাক্সদি বহন করছিল। রানী বললেন, এই সেই বাক্স যা তোমরা খুঁজছ। আশা করি এর ভেতরের জিনিস তোমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। মাহমুদ বাক্সটে নিল এবং খুলল। তার ভেতরে একটি লম্বা আলখাল্লা ছিল, যা পুরনো হয়ে হলুদ হয়ে গিয়েছিল। সে যখন সেটি পড়ল তখন অদৃশ্য হয়ে গেল। ঘোড়াটি তখন রেশাধ্বনি দিয়ে বলল, দারুণ, এখন আমরা জাদুকরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারি, তারপর 1000 দানার শিষ্টি খুঁজব। মাহমুদ বলল, আমি বুঝতে পারছি না এই জিনিসটি আমাদের কি কাজে দেবে। তারা তাদের পথে চলল, যতক্ষণ না তারা শহরের কাছাকাছি পৌঁছাল এবং ধ্বংস দেখতে পেল। সবুজ গাছপালা শুকনো গুঁড়িতে পরিণত হয়েছিল, ফুল মরে গিয়েছিল এবং ঘরবাড়ি কালো ধুলায় ঢেকে গিয়েছিল। তারা একজন মানুষ, পশু বা এমনকি একটি পাখিও দেখতে পেল না। যারা রোগে মারা যায়নি তারা সেই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। রাস্তায় তারা একটি গাড়িতে একজন লোক, তার স্ত্রী ও সন্তানদের দেখল, যারা শহরের কেন্দ্রে যাচ্ছিল। তারা তাদের কি ঘটছে জিজ্ঞাসা করল। সে তাদের জানালা যে সেই কালো ধুলো দ্রুত ছড়িয়ে পড়ছে এবং যেখানেই এটি পৌঁছাচ্ছে সেখানেই ধ্বংস ডেকে আনছে। আর কয়েকদিনের মধ্যেই এটি শহরের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়বে। বাসিন্দারা এলাকা ছেড়ে যেতে শুরু করেছে। মাহমুদ চিন্তিত হয়ে বলল, যদি আমরা কিছু না করি তবে ভবিষ্যৎবাণীর কথা সত্যি হবে এবং রাজ্য অন্ধকারে বিলীন হয়ে যাবে। রত্নটিকে রক্ষা করার জন্য আমার কি করা উচিত? সে ভাবতে লাগল, তারপর বলল, বসন্তে বাতাস ফুলের পরাগ বহন করে নিয়ে যায় এবং তারা সর্বত্র পড়ে জীবন দেয়। আমি সেই রত্নটিকে গুঁড়ো করব, যাতে বাতাস এটিকে বহন করে এবং পুরো শহরে সহজেই ছড়িয়ে দিতে পারে। ঘোড়াটি বলল, কি অসাধারণ বুদ্ধি! মাহমুদ একটি হামানদিস্তা আনল এবং রত্নটিকে গুঁড়ো করল, যতক্ষণ না এটি সাদা ধুলায় পরিণত হল। তারপর সে এটিকে একটি থলির ভেতরে রাখল, আর যখন বাতাস বইতে শুরু করল সে থলিটি খুলে বাতাসে ঢেলে দিল। ভেতরের সব ধুলো উড়ে গেল। তারপর যুবকটি অপেক্ষা করতে লাগল, কিন্তু কিছুই ঘটল না। আর সে বলল, আমাদের অপেক্ষা করতে হবে, কারণ জাদু শক্তিশালী। এখন চলো জাদুকরের গুহার দিকে যাই। আমি রাজকন্যা রাবাবকে দেখার জন্য খুব আগ্রহী। সে কি ভালো আছে? সে তার ঘোড়ায় চড়ল এবং রাজকন্যাকে জাদুকরের তাঁবু থেকে উদ্ধার করতে গুহার দিকে রওনা হল। যখন সে গুহায় পৌঁছাল সে ঘোড়াটিকে বলল, তুমি গোলমাল শুরু করবে, আর যখন জাদুকর বেরিয়ে আসবে আমি ভেতরে গিয়ে রাজকন্যাকে বাঁচাব।
আমি আশা করি এই আলখাল্লা আমাকে অদৃশ্য রাখার জন্য যথেষ্ট, অন্যথায় আমি মারা যাব। ঘোড়াটি বলল, আমি তাকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ হল তুমি যেন দেরি না করো। জাদুকর টেবিলের চারপাশে বসেছিল এবং তার সামনে রাজকন্যা রাবাব তার থালায় খাবার নাড়ছিল, কিন্তু কিছুই খাচ্ছিল না। তাকে দুর্বল ও ক্ষীণ দেখাচ্ছিল। তার পক্ষে পালানো সম্ভব ছিল না, কারণ সিলিং থেকে ঝুলে থাকা বাদুড়েরা তাকে দেখছিল এবং তাকে বের হতে দিচ্ছিল না। হঠাৎ জাদুকর গুহার কিনারায় একটি পাথর আঘাত করার শব্দ শুনতে পেল। জাদুকর চিৎকার করতে ও চেঁচাতে শুরু করল এবং জিজ্ঞাসা করল, কে আমাকে ডিনারের সময় বিরক্ত করছে? সে দরজা থেকে উঁকি দিল, কিন্তু কিছুই দেখতে পেল না। সে যখন ফিরে যেতে ঘুরল, তখন একটি পাথর তার মাথায় আঘাত করায় সে অবাক হল। সে ক্ষুব্ধ হল এবং দূর থেকে দাঁড়িয়ে থাকা ঘোড়াটিকে দেখল। সে তাকে বলল, ভিক্ষার, তুমি আমার পাহাড়ে কি করতে এসেছ? আমি তোমাকে ধরব এবং তোমার চামড়া ছাড়িয়ে নেব। ঘোড়াটি তাকে বিদ্রূপ করল এবং হাসল, যা জাদুকরের রাগ বাড়িয়ে দিল এবং সে তার পিছু নিতে শুরু করল। মাহমুদ একটি গাছের পেছনে লুকিয়েছিল। সে যখন দেখল গুহাটি খালি, তখন সে আলখাল্লাটি পড়ল এবং ভেতরে গেল। কিছুক্ষণ পর সে রাজকন্যাকে বসে কাঁদতে দেখল। সে তার দিকে এগিয়ে গেল, কিন্তু সে দেখল বাদুড়েরা তাদের মাথা নাড়াচ্ছে। সে মনে মনে বলল, যদি আমি রাজকন্যার হাত ধরি, তবে এই ঘৃণ্য প্রাণীরা আমাকে লক্ষ্য করবে, আর আমাকে তাদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য একটি কৌশল অবলম্বন করতে হবে। তারপর সে চারপাশে তাকাল এবং দেয়ালে মশাল দেখতে পেল। সে একটি মশাল ছিঁড়ে নিয়ে জাদুকরের বিছানায় ছুঁড়ে মারল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল এবং কার্পেট ও চামড়ার উপর ছড়িয়ে গেল। বাদুড়েরা উদ্বিগ্ন হয়ে সব জায়গায় উঠতে শুরু করল এবং কিছু পুড়ে গেল। রাজকন্যা এক কোণে আঁকড়ে ধরেছিল, ভয়ে কাঁপছিল। মাহমুদ দৌড়ে গেল এবং তাকে আলখাল্লার নিচে ঢুকিয়ে দিল। সে তার আঙুল দিয়ে তাকে চুপ থাকতে এবং সে তাকে বাঁচানোর জন্য এসেছে তা বোঝাতে ইশারা করল। যখন সেই পাখিরা রাবাবর অদৃশ্য হয়ে যাওয়া আবিষ্কার করল, তারা ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করল এবং গুহার দরজার দিকে উড়ে গিয়ে জঙ্গলে তাকে খুঁজতে বের হল। তখন মাহমুদ রাজকন্যাকে বলল, এখন আমরা এখান থেকে পালাতে পারি। তারপর তারা গাছের নিচে হাঁটতে লাগল, সতর্ক ছিল যাতে কোনো শব্দ না হয়। জাদুকর যখন দেখল বাদুড়েরা জঙ্গলে উড়ছে, তখন সে ঘোড়ার পিছু নেওয়া বন্ধ করে গুহায় ফিরে গেল। সে দেখল আগুন তার ঘর, তার বই এবং তার সমস্ত সম্পত্তি গ্রাস করছে। সে একটি প্রচণ্ড চিৎকার করল, যা পুরো পাহাড়কে কাঁপিয়ে দিল। সে বুঝতে পারল না কিভাবে সেই অভিশাপপ্রাপ্তা রাবাব তাকে ধোঁকা দিল এবং বাদুড়েরা তাকে দেখল না বা অনুভব করল না। তারপর সে চিৎকার করে বলল, এখন আমি বুঝতে পেরেছি, সেই ঘোড়ার এখানে থাকাটা কোনো কাকতালীয় ছিল না। কোনো সন্দেহ নেই রাজকন্যা এখন তার সাথেই আছে, আর আমি তাকে খুঁজব। কিন্তু ঘোড়াটি জানত যে জাদুকর তাকে অনুসরণ করবে, তাই সে কাদায় ভরা একটি জলাভূমিতে গেল এবং সেখানে গড়াগড়ি খেল। তারপর তার পাশে শুয়ে পড়ল। ব্যাঙেরা এসে তার ওপর লাফাতে শুরু করল। জাদুকর ঘোড়ার কাছে পৌঁছাল এবং ডানে বামে তাকাল। তারপর বলল, এটা অদ্ভুত, আমি তাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ তার হাতে সাদা ধুলোর কণা পড়ল। সে এটি শুঁকে বলল, ধিক্কার, কোনো সন্দেহ নেই এটি জাদু থেকে রক্ষা করার জিনিস। আজ যা ঘটেছে তা জঙ্গলের ভবিষ্যৎবাণীদের কাজ। আমি তাদের ধূর্ততা জানি, কিন্তু আমার সাথে লড়াই করার ক্ষমতা কারও নেই, আর এই রাজ্যের বাসিন্দারা দেখবে আমি তাদের সাথে কি করি। আল্লাহর কসম, আমি সেখানে মানুষ বা প্রাণী কাউকে জীবিত রাখব না। তারপর সে আগুন জ্বালাল এবং ফিসফিস করে কিছু বলতে শুরু করল। তারপর গুহা ও গর্ত থেকে দানব বেরোতে শুরু করল এবং তার কাছে জড়ো হল, আর আকাশ বিষাক্ত বাদুড়ে ভরে গেল। মাহমুদ পাহাড় থেকে নেমে রাবাবের সাথে হাঁটতে লাগল, আর যখন তারা দূরে চলে গেল, সে আলখাল্লাটি খুলে ফেলল। তারপর সে একটি খরগোশ শিকার করে রান্না করল। রাজকন্যা ক্ষুধার্ত হয়ে কাঁপতে কাঁপতে খেল, আর সে তার থলি থেকে তাকে পান করাল। তার আত্মা সতেজ হল এবং সে তার উদারতার জন্য তাকে ধন্যবাদ জানাল। তারপর সে তার রাজ্যের অবস্থা জিজ্ঞাসা করল। সে উত্তর দিল, আমি জাদু ভাঙার জন্য কিছু একটা ছড়িয়ে দিয়েছি, আর ফলাফল কি হবে তা আমি জানি না। সেই সময় ঘোড়াটি দৌড়ে এসে তাকে বলল, আমাদের হাতে সময় নেই মাহমুদ, জাদুকর মন্দ শক্তি জড়ো করছে। এখন আমাদের সেই কূপে যেতে হবে যার কোনো তল নেই। সমস্যা হলো আমি তার অবস্থান জানি না, আর আমরা এখন বিপদে আছি। রাজকন্যা মাহমুদের দিকে ফিরে বলল, আমি সেই অদ্ভুত কূপটি জানি। আমার বাবা আমাকে সেখানে নিয়ে যেতেন এবং বলতেন যে আত্মারা সেই জায়গায় বাস করে, আর তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, তবে তুমি তোমার মায়ের কণ্ঠস্বর শুনতে পাবে, যিনি তোমাকে পৃথিবীতে রেখে মারা গেছেন।
মাহমুদ চিৎকার করে বলল, তাহলে চলো যাই। তারপর তারা ঘোড়ার পিছে লাফিয়ে উঠল, যা বাতাসের গতিতে দৌড়াতে শুরু করল। রাস্তায় তারা দেখল যে কালো ধুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে, পেছনে ধ্বংস রেখে। রাবাব খুশি হল এবং যুবকটিকে বলল, তুমি সফল হয়েছ মাহমুদ, আর সব শেষ হলে আমরা আবার গাছপালা ও ফুল লাগাব। সে তার হাত ধরে তার কপালে চুম্বন করল। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। ঘোড়াটি তখন একটি দীর্ঘ হ্রেষাধ্বনি দিল। তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা তার ভালো লেগেছিল, আর রাজ্যটির তার ওপর আসা মন্দের মোকাবিলা করতে এবং নিজেকে মেরামত করতে সেই শক্তিশালী ও সৎ অনুভূতির প্রয়োজন ছিল। কয়েক ঘণ্টা পর তারা একটি বড় গর্তের কাছে পৌঁছাল। মাহমুদ যখন তার ভেতরে উকি দিল, তখন সে কেবল গাঢ় অন্ধকার দেখতে পেল। সে বলল, মানুষ বা জিন কেউই নিচে নামতে পারবে না। রাবাব তাকে জিজ্ঞাসা করল, তুমি এখানে কি খুঁজছ? সে তাকে সৃষ্টির কথা বলল, যার মধ্যে 1000 দানা গম আছে এবং সে জানে না এটি কি কাজে আসবে। সে উত্তর দিল, দূরে সরে যাও এবং আমাকে একা থাকতে দাও। তারপর সে কাঁদতে শুরু করল এবং তার মাকে ডাকতে লাগল। তার প্রচুর চোখের জল কূপে পড়তে লাগল। কিছুক্ষণ পর সে একটি ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেল, আর একটি সাদা কবুতর বেরিয়ে এলো এবং তাকে বলল, স্বাগতম আমার মেয়ে, আমি তোমার মা, আর আমি তোমার কান্না শুনে তোমাকে দেখতে এসেছি। রাবাব কবুতরটিকে নিল এবং তার কোলে রাখল এবং বিচ্ছেদের কষ্টের কথা তাকে জানাল। তারপর কবুতরটি মাহমুদের দিকে তাকালো এবং তাকে বলল, এই যুবকটি সাহসী ও বীর, আর আমার হৃদয়ে শান্তি থাকবে যে তুমি আমার অনুপস্থিতিতে তার সাথে থাকবে। রাবাব উত্তর দিল, হ্যাঁ মা, কিন্তু আমার অন্য একটি কাজে তোমাকে প্রয়োজন। তার মা তাকে জিজ্ঞাসা করলেন, সেটা কি আমার মেয়ে? মেয়েটি উত্তর দিল, আমি সেই সৃষ্টি খুঁজছি যার মধ্যে 1000 দানা গম আছে। তিনি তাকে বললেন, হ্যাঁ, আমি জানি এটি কোথায় আছে, একটু অপেক্ষা করো। কবুতরটি কূপে নামল এবং কিছুক্ষণ পর তার ঠোঁটে সোনালি রঙের একটি শীষ নিয়ে উপরে উঠল। তারপর সে তাকে বলল, আমি এখন চলে যাব, আমার হৃদয় তোমার ব্যাপারে নিশ্চিত হয়েছে। তারপর সে কূপে ডুব দিল। ঘোড়াটি বলল, আমি জানি এটা দুঃখজনক, কিন্তু তোমাকে রাজ্যে ফিরে যেতে হবে, যাতে তোমরা বিয়ে করতে পারো এবং মাহমুদ যুদ্ধ পরিচালনা করতে পারে, কারণ লোকেরা পাহাড় থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। দীর্ঘ যাত্রা শেষে তারা রাজ্যে পৌঁছাল। লোকেরা ঢোল ও উল্লাসধ্বনি দিয়ে তাদের স্বাগত জানাল এবং তারা আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করল। তারপর একজন শেখ এলেন এবং তাদের বিবাহ সম্পন্ন করলেন। এরপর রাবাব জনগণের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, জেনে রাখো যে আমরা জাদুকরের বিরুদ্ধে একটি যুদ্ধে জিতেছি এবং আমাদের চারপাশের রোগ ও ধ্বংস বন্ধ করেছি। কিন্তু যুদ্ধ শেষ হয়নি, আর সেই অভিশাপপ্রাপ্ত তার দানব ও দৈত্যদের নিয়ে আসছে। কে আমার সাথে আসবে? ছেলে, মেয়ে এবং বৃদ্ধরা চিৎকার করে উঠল। তারপর সবাই প্রাসাদের দিকে রওনা হল এবং তাদের সংখ্যা অনেক ছিল। তাদের হাতে মশাল, লাঠি ও বর্শা ছিল। রবাব ও শেখদের নেতৃত্বে বিশাল জনসমাগমের কথা শুনে নাসের দরজায় তালা লাগানোর এবং প্রাসাদের গোপন কক্ষগুলিতে থাকা জিনের সৈন্যদের ডেকে আনার নির্দেশ দিল। কিন্তু নূর উদ্দিন নামে এক সাহসী নেতা বললেন, আজ আমাদের রাজ্যের ঐক্যের প্রয়োজন। আমরা দেখেছি নাসেরের আনুগত্যের কারণে আমাদের দেশের কি হয়েছে, আর সে কেবল নিজের কথাই ভাবে, আর ধ্বংস ও মৃতদের রাজ্যের সুলতান হতেও সে দ্বিধা করবে না। আমি রাজকন্যা রবাবের প্রতি আনুগত্য স্বীকার করার এবং সাধারণ মানুষের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যারা তাদের স্ত্রী ও সন্তানদের জন্য লড়াই করছে। সৈন্যরা বলল, নূর উদ্দিন, এই সিদ্ধান্ত সঠিক। তারপর তারা দ্রুত গোপন কক্ষগুলিতে গেল এবং সেখানে তেল ঢেলে আগুন ধরিয়ে দিল। তারপর জিনের সৈন্যদের ওপর প্রবেশপথ বন্ধ করে দিল। তাদের চিৎকার বেড়ে গেল এবং তারা পুড়ে গেল। তারপর নূর উদ্দিন সিংহাসন কক্ষে গেল। নাসের তাকে অনুরোধ করল যে তাকে তার পদে থাকতে দেওয়া হোক। তারপর নাসের তার জন্য অর্থের বাক্স খুলল, কিন্তু সে তা তার মুখের ওপর ছুঁড়ে মারল। সুলতান রাগে তার দেহরক্ষীদের দিকে ইশারা করলেন যেন তারা তাকে রক্ষা করে, কিন্তু তাদের কেউ নড়ল না। নূর উদ্দিনের লোকেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে তার দাড়ি ধরে টেনে নিয়ে গেল যখন সে সাহায্য চাইছিল। তারা তাকে তার স্বর্ণসহ জানালা দিয়ে ফেলে দিল। সে মাটিতে পড়ে গেল এবং তার পাঁজর ভেঙে গেল। তারপর সৈন্যরা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো, তাদের তলোয়ার ও বর্ষা নেড়ে রাজকন্যা রবাবের দীর্ঘ জীবন কামনা করতে লাগল। রাজকন্যা রবাবের জন্য শহরে উল্লাস বেড়ে গেল, কারণ তিনি জাদুকরকে মোকাবেলা করার একমাত্র আশা ছিলেন। আর লোকেরা তার বিরুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করল, যাতে সে গ্রামগুলিকে ধ্বংস করতে এবং মাঠগুলিকে পুড়িয়ে দিতে না পারে। নেতা নূর উদ্দিন বললেন,
উপত্যকার কোথাও তাদের জন্য একটি ফাঁদ তৈরি করাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু মাহমুদ তাকে উত্তর দিল, তা কাজে আসবে না। বাদুড়েরা তাকে আমাদের অবস্থান জানিয়ে দেবে। সমাধান হল একটি বড় পরিখা খনন করা, সেটিকে ডালপালা দিয়ে ঢেকে দেওয়া এবং তীর ও মশাল নিয়ে প্রস্তুত থাকা। যখন তারা একটি বিশাল সমতল ভূমিতে পৌঁছাল, তখন তারা খনন শুরু করল। কয়েক ঘণ্টা পর সবকিছু প্রস্তুত হয়ে গেল, আর সে বলল, যারা পার হতে সফল হবে আমরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে আঘাত করব। কিছুক্ষণ পর লোকেরা দূর থেকে ড্রামের বাজনা শুনতে পেল, যা ছিল কান ফাটানো। আতঙ্ক ছড়িয়ে পড়ল। হঠাৎ এক ঝাঁক বাদুর দেখা গেল, এবং তারা সৈন্য ও সাধারণ মানুষের উপর আক্রমণ করে তাদের মাংস ছিঁড়ে খেতে লাগল। কেউ তাদের থামাতে পারল না। ঘোড়াটি মাহমুদকে বলল, এরা তো কেবল জাদুকরের অগ্রগামী দল, আর আমরা তাদের কাছে হেরে গেলাম। যদি তার পুরো সেনাবাহিনী আসে তবে কি হবে? আমাদের বুঝতে হবে আমরা সৃষ্টি দিয়ে কি করব। ভবিষ্যৎবাণীকারী যে তোমাকে এটি আনতে বলেছিলেন তা কোনো কাকতালীয় ছিল না। তুমি মনে করার চেষ্টা করো, তিনি কি তোমাকে কিছু বলেছিলেন? মাহমুদ তার কপালে হাত রাখল, তারপর বলল, তিনি দুর্বলদেরকে অবজ্ঞা না করার কথা বলেছিলেন। ঘোড়াটি চিৎকার করে বলল, অবশ্যই, চলো পিঁপড়ে ও পোকামাকড়ের রানীদের কাছে যাই এবং তাদের আমাদের সাথে যোগ দিতে বলি। একটি মশা একটি সিংহের চোখ থেকে রক্ত ঝরাতে পারে। মাহমুদ বাইরে এসে প্রান্তরে হাঁটতে লাগল। চারদিকে ঘোরার পর সে পিঁপড়েদের একটি বড় উপনিবেশের সামনে থামল। সে দেখল তারা খাওয়ার জন্য কিছু খুঁজছে, কারণ জাদুকর সেই জমিগুলি নষ্ট করে দিয়েছিল যেখান থেকে তারা তাদের খাবার সংগ্রহ করত। তারপর অভিশাপপ্রাপ্ত ঘোড়াটি, যে পশু ও পোকামাকড়ের ভাষা জানত, তাদের সাথে কথা বলল এবং তাদের জানালো যে সে তাদের রানীর সাথে দেখা করতে চায়। তারা অবাক হল যে এত বড় শরীরের সাথে সে কিভাবে তাদের ভাষা বোঝে। বেশি সময় লাগেনি, রানী বেরিয়ে এলেন। তার কৌতূহল বেড়ে গিয়েছিল। ঘোড়াটি তাকে তার অবস্থা এবং জঙ্গলের পরী, যারা তাকে তাদের জাদু শিখিয়েছিল, তাদের কথা বলল, এবং কিভাবে মানবজাতি এবং তাদের রাজ্যের ওপর বিপদ আসছে। পিঁপড়ের রানী ছিলেন জ্ঞানী। তিনি তার মাথা নেড়ে বললেন, আমাদের খাবার কমে গেছে, আর আমাদের লোকেরা তাদের ক্ষুধা মেটানোর জন্য অনেক দূর হেঁটে যায়। সে তাকে বলল, আর যদি আমরা তোমাদের যথেষ্ট এবং অতিরিক্ত খাবার দিই? সে উত্তর দিল, আমি পিঁপড়েদের জড়ো করব এবং যুদ্ধের জন্য দ্রুত আসব। মাহমুদ তার পকেট থেকে শিষ্টি বের করে ঘষল। দানাগুলি মাটিতে পড়ে গেল। তারপর সে থলিটি খুলে তার ওপর পানি ঢালল। তা তখনই বাড়তে শুরু করল। পিঁপড়েরা আনন্দে চিৎকার করতে লাগল। তারপর ঘোড়াটি গুবড়ে পোকার রানীর কাছে গেল। সে তাকে বলল যে পিঁপড়েরা তাদের ঘাস ও ফুল নিয়ে প্রতিযোগিতা করে, যা তারা খায়। আর যদি সে তাদের খাবার থেকে দূরে সরিয়ে দেয় তবে তারা তার সাথে আসবে। সে তাদের জানালো যে পিঁপড়েরা এখন গম পেয়েছে। রানী তার সাথে আসার প্রতিশ্রুতি দিলেন। তারপর সে মৌমাছির রানীর কাছে গেল। তিনি তাকে বললেন যে গুবড়ে পোকারা বুনো ফুল খায়, আর তারা চায় তাদের জন্য কিছু অংশ থাকুক। সে তাদের বলল, পিঁপড়েদের জন্য গম, গুবড়ে পোকাদের জন্য ঘাস, আর তোমাদের জন্য ফুল। তারপর মাহমুদ ঘোড়াটিকে বলল, আমরা বৃদ্ধা ভবিষ্যৎবাণীর নির্দেশ পালন করেছি। এখন চলো দেখি কি হচ্ছে। আমি ভয় পাচ্ছি রাবাবের কোনো ক্ষতি হয় কিনা। সে জেদি এবং কিছুতেই ভয় পায় না। মাহমুদ পৌঁছানোর সাথে সাথেই চিৎকার শুনতে পেল এবং দেখল লোকেরা সব দিকে ছুটে পালাচ্ছে, আর দানবেরা তাদের দিকে পাথর ছুঁড়ে মারছে। সেই প্রাণীগুলো ছিল তারা যা কল্পনা করেছিল, আর তারা পরীক্ষাতে পড়েনি। রাজকন্যা সাহস করে নুরউদ্দিন ও মুষ্টিমে কয়েকজন সৈন্যের সাথে লড়াই করছিল। মাহমুদ চিৎকার করে বলল, পালাও রাবাব, না হলে তারা তোমাকে মেরে ফেলবে। কিন্তু সে উত্তর দিল, এটা আমার ভূমি, আর আমি হার মানব না। সে তাকে বলল, তাহলে আমি তোমার কাছে আসব, আর আমরা একসাথে মরব। এই মুহূর্তে সে তার পেছন থেকে একটি প্রচণ্ড গুঞ্জন শুনতে পেল। সে যখন তাকাল তখন দেখল পিঁপড়ের রানী তার প্রজাদের নেতৃত্ব দিচ্ছেন, যারা পাথর ও বালির মতো অসংখ্য ছিল। আর সব জায়গা থেকে পোকামাকড় বেরিয়ে আসছিল, যার মধ্যে ছিল গুবরে পোকা ও মাকড়সা। সবাই যুদ্ধে এসেছিল। দানবেরা লাঠি ধরে তাদের মারতে শুরু করল, কিন্তু তারা লাঠিগুলো খেয়ে ফেলল এবং তাদের শরীরের ওপর উঠে গেল। জাদুকর এত পোকামাকড় দেখে অবাক হল। সে তার জাদুকরি লাঠিটি ধরল এবং সেগুলোতে আগুন ধরিয়ে দিতে শুরু করল। সে রাগে বলল, আমি তোমাদের এলাকায় যাব এবং তোমাদের ডিম গুঁড়ো করে দেব। কিন্তু সে বেশি খুশি হতে পারল না, কারণ সে আকাশে একটি প্রচণ্ড গুনগুন শব্দ শুনতে পেল। সে যখন চোখ ওপরে তুলল তখন দেখল মৌমাছিরা উড়ে আসছে এবং তাদের পথে যাকে পাচ্ছে, বাদুড় বা কাক, তাকে ছিঁড়ে ফেলছে। জাদুকর বলল, ধিক্কার, তারা কোথা থেকে এলো? যদি আমি তাদের না থামাই তবে আমরা সবাই মারা যাব।
মাহমুদ ঘোড়াটিকে বলল, শোনো, জাদুকর ব্যস্ত এবং তার অবস্থা খারাপ, আমাকে তার কাছে নিয়ে চলো। ঘোড়াটি পোকামাকড়ের মাঝখান দিয়ে জোরে দৌড়াতে লাগল, আর যখন সে তার কাছে পৌঁছানোর কাছাকাছি হল, তখন ভবিষ্যদ্বাণীকারী একটি রাজহাঁসের পিঠে তার সামনে হাজির হলেন এবং যুবকটিকে বললেন, শোনো, তার শক্তি সেই মাথার খুলিযুক্ত লাঠিতে। যদি তুমি সেটি ভেঙে দাও তবে তার কাজ শেষ। সে একটি পাথর নিল এবং ছুঁড়ে মারল। রাজহাঁসটি তার ডানা ঝাপটাল, আর তার ওপর দিয়ে বাতাস বয়ে গেল। পাথরটি তীরের মতো উড়ে গেল এবং খুলিটিকে দুটুকরো করে দিল। সেই পোকামাকড়কে থামানোর মতো আর কেউ ছিল না, যারা তাদের সামনে যাকে পাচ্ছিল তাকে হত্যা করছিল। জাদুকর অসহায় হয়ে গেল। সে ব্যঙ্গের হাসি হেসে বলল, তোমরা আমাকে মেরে ফেললেও তোমাদের দেশ আগের মতো হবে না, আর তোমরা ক্ষুধায় মারা যাবে। ভবিষ্যদ্বাণীকারী বললেন, আমরা সেই 1000 দানার সৃষ্টি রোপণ করেছি, আর আমাদের ভূমি গম দিয়ে ভরে যাবে। জাদুকর উত্তর দিল, এটা অসম্ভব, যার কোনো তল নেই সেই কূপে কেউ নামতে পারে না। ভবিষ্যদ্বাণীকারী বললেন, নিজেই দেখো। সে যখন তিনি যেদিকে ইশারা করলেন সেদিকে তাকাল, তখন সে দেখল ছোট ছোট শীষগুলি প্রচুর পরিমাণে বাড়ছে এবং তাদের এলাকা বাড়ছে। তিনি তাকে বললেন, এবার তুমি হেরে গেছ, আমরা অতীতের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসব, আর আমি এতিম মেয়েদের নিয়ে যাব এবং তাদের শিক্ষা দেব এবং জঙ্গলে মন্দিরটি পুনর্নির্মাণ করব। আমরা শিখেছি কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং কিভাবে দুর্বলতা থেকে শক্তি তৈরি করতে হয়। আর এখন তুমি তোমার অপরাধের মূল্য দেবে, তুমি দুষ্ট লোক। সে হাসল এবং বলল, আমি মৃত্যুকে ভয় পাই না। পিঁপড়ের রানী বললেন, তাকে আমাদের কাছে ছেড়ে দাও। এক মুহূর্তের মধ্যেই পিঁপড়েরা তার কান ও চোখে প্রবেশ করল এবং তাকে ছিঁড়ে খেল। তারা কেবল তার হাড় ও চামড়া ছাড়া আর কিছু রাখল না। বিজয়ের পর রাবাব এবং তার সাথে যারা ছিল তারা শহরে ফিরে এলো। সেখানে অনেক কিছু ছিল যা মেরামত ও পুনর্নির্মাণ করতে হবে। মাহমুদ ঘোড়ার পিঠে চড়ে তার গ্রামে ফিরে গেল। সে তার দাদা দাদিকে সুস্থ অবস্থায় দেখল এবং খুব খুশি হল। যখন তার দাদা তাকে জিজ্ঞাসা করলেন যে সে এতদিন কোথায় ছিল এবং তার হাতে কিছু নিয়ে আসেনি, তখন সে তাকে বলল, আমি তোমার জন্য রাজ্যের মুকুট নিয়ে এসেছি। আর অবাক হয়েও না, আমি সুলতান, আর রাজকন্যা রাবাব আমার স্ত্রী। 5000 বছরের পুরনো ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। আর এখন তোমরা আমার সাথে প্রাসাদে আসবে, আর আমি তোমাদের সব কষ্ট ও পরিশ্রমের ক্ষতিপূরণ দেব। তারপর তারা তার সাথে প্রাসাদে গেলেন, আর তার স্ত্রী রাবাব তাদের ভালোভাবে স্বাগত জানালেন, আর সবাই শান্তি, নিরাপত্তা, সুখ ও আনন্দে বসবাস করতে লাগল।